শ্রীপুর, এক ছোট্ট মফস্বল শহর। এখানে ধুলোয় ঢাকা পড়ে আছে এক পুরনো রথ। কেউ কাছে যায় না, কেউ টানে না। লোকে বলে এই রথ একদিন আপনা আপনি থেমে গিয়েছিল, কিন্তু কেন? তখন দেশভাগ হয়ে গেছে সদ্য। আমি ছিলাম একটা গরিব কুলির ছেলে। রথ টানা ছিল আমাদের একমাত্র আনন্দ। আর সেদিন, সেই অভিশপ্ত দিন। কমলা বৌদি এক বিধবা মা। তার ছেলেটা খেলার ছলে চলে আসে চলন্ত রথের সামনে। এক মুহূর্ত সব শেষ হয়ে যায়। ঠাকুর, আমার বুক খালি করলি, আমার ছেলে গেল। আমি বলছি, আর যাস না, এই রথ যেন আর না চলে। পরের বছর থেকে রথ আর চলল না। চাকা আটকে যেত, রশি ছিঁড়ে যেত, কেউ টানত না। বছরের পর বছর রথটা পড়ে থাকল ধুলোয় ঢাকা। অনেক বছর পর শহর থেকে গ্রামে আসে ছোট্ট এক ছেলে, আনন্দ। রথ দেখে তার চোখ জ্বলে ওঠে। দাদু, এটা এত বড় রথ, চলে না কেন? আমরা যদি ঠিক করে নিই, চলবে না? চেষ্টা করো বাবা। ঠাকুর যদি চান, তুই টানবি ওকে। আনন্দ আর তার বন্ধুরা মিলে শুরু করে কাজ। কেউ রং করে, কেউ চাকা লাগায়, কেউ রশি বেঁধে দেয়। সপ্তাহ জুড়ে রথ নতুন প্রাণ পায়। রথযাত্রার দিন আনন্দ দাঁড়িয়ে থাকে রশি হাতে। তার মুখে ছোট্ট প্রার্থনা, ভগবান, যদি সত্যিই থাকো, তাহলে আজ আমার হাতেই এসো। হঠাৎ রথের চাকা একটু কেঁপে ওঠে। একটানেই রথ চলা শুরু করে। উলুধ্বনি, কাসর, ঢাক, পুরো গ্রামে আনন্দের ঢল। সেই মুহূর্তে এগিয়ে আসে এক বৃদ্ধা, কমলা বৌদি। তার চোখে জল, মুখে শান্তি। আমি রেগেছিলাম, ঠাকুরকে আটকে রেখেছিলাম, কিন্তু আজ তোর ডাকে সে চলল। আমি শান্তি পেলাম। কমলা বৌদি চলে গেলেন, মুখে শান্তির হাসি। জিতেন ঠাকুর বললেন, ঠাকুর ফিরেছেন আবার আমাদের মধ্যে। আজও রথ চলে শ্রীপুরে। তার নাম আনন্দ রথ। রথ বড় হোক বা ছোট, হৃদয়ের টানে সবচেয়ে বড়।